সো এখন আমরা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 18 শেষ হলো, আমরা গ্রুপ নাম্বার 19 যাবো আজকে। সো শুরু করে দিই ইনশাল্লাহ। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাকোলাইট। আচ্ছা, অ্যাকোলাইট মানে হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট, কারো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, চেলা। এটার একটা নেগেটিভ কনোটেশন আছে, চেলা চামুন্ডা এই টাইপেরও একটা ইয়ে আছে। সো এমনিতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। সম্ভবত হচ্ছে অ্যাকোলাইট শব্দটা আই গেস সম্ভবত খ্রিস্টান ট্রেডিশন থেকে আসতো। ওইখানে সম্ভবত চার্চে হচ্ছে প্রিস্টের বা ইয়ের অ্যাসিস্ট্যান্ট কেউ একজন থাকতো, তো তাকে অ্যাকোলাইট সম্ভবত বলা হতো, এই টাইপের কিছু একটা আছে। সো অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে। তারপরে আপনার হ্যান্ডম্যান এরকম বলা হয়। হ্যান্ডম্যান মানে হচ্ছে তার, কারো হ্যান্ডম্যান মানে হচ্ছে তার ডান হাত এই টাইপের, তার চেলা, তার ডান হাত। তো ডান হাত অনেক সময় আমরা বলে থাকি হ্যান্ডম্যান, এই টাইপের। তো অ্যাসিস্ট্যান্ট এই টাইপের মিনিং বোঝায় আর কি, যে সাহায্য সহযোগিতা করে এগুলো। ল্যাকি, হ্যাঁ ল্যাকি বলা যেতে পারে। ল্যাকি, ল্যাকি মানে ওই, এগুলোর মধ্যে নেগেটিভ একটা কোনোটেশন আছে, যে ল্যাকি, এই যে হ্যান্ডম্যান, এগুলোর মধ্যে একটা নেগেটিভ কোনোটেশন আছে, চেলা চামুন্ডা টাইপের। এই যে হ্যান্ডম্যান দেখেন, এই যে ল্যাকি। সো ল্যাকি আর হচ্ছে এই যে ফলোয়ার ডিসাইপল, এদেরকেও বলা যায় যে আপনার ইয়া অ্যাকোলাইট। কারো যদি চামচা হয় বা চেলা চামুন্ডা হয়, অনেক সময় তারা তার ফলোয়ারও হয়। সো ফলোয়ার ডিসাইপল মানে শিষ্য, সাপোর্টার, এগুলা। ল্যাকি শব্দটাও রাখি এখানে, ল্যাকি। তো এগুলোই অ্যাকোলাইট মানে এগুলা। এমনিতে অ্যাকোলেড একটা শব্দ আছে, আশা করি এটা তো কেউ অ্যাকোলাইটের সাথে প্যাচ লাগাবেন না, রাইট? অ্যাকোলেড মানে হচ্ছে অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড। অ্যাকোলেড মানে অ্যাওয়ার্ড, পুরস্কার, এগুলা। তো আমি সামনে আছি। অ্যানয়েন্ট, এমনিতে অ্যানয়েন্টমেন্ট শুনছেন নাকি? অ্যানয়েন্টমেন্ট সম্ভবত মলমকে অ্যানয়েন্টমেন্ট বলে নাকি? আচ্ছা, এমনিতে অ্যানয়েন্ট মানে হচ্ছে তো আপনার কোনো কিছু আপনার কাউকে মালিশ করে দেয়, ওই মলম টাইপের বা তেল টাইপের কোনো কিছু মালিশ করে দেয়, অ্যানয়েন্ট। আর অ্যানয়েন্টের আর কোনো মিনিং আছে নাকি? অ্যানয়েন্ট, অ্যানয়েন্টের একটা মিনিং তো হচ্ছে এই যে স্মিয়ার, স্মিয়ার উইথ অয়েল, তেল লাগায় দেওয়া বা এগুলো। আচ্ছা, এমনিতে অ্যানয়েন্ট এই মিনিংটা জীবনে হবে না। সো এই মিনিংটা, এই মিনিংটা আই গেস হবে কনসিক্রেট, স্যাংটিফাই। আচ্ছা, তো এমনিতে খ্রিস্টান ট্রেডিশনে একটা ইয়ে ছিল, যে যাকে হচ্ছে আপনার তারা হচ্ছে একটু একটা পজিশন দিত আর কি, বা মানে একটু স্যাংটিফাই করতো, তখন হচ্ছে তেল মাখায় দিত আর কি। সো অ্যানয়েন্ট মানে এমনিতে তেল মাখায় দেয়া, বাট ওই যে ওই ট্রেডিশনটার কারণে অ্যানয়েন্টের মিনিংটা এমন হয়ে গেছে যে কাউকে স্যাংটিফাই করা, তাকে পবিত্র করা, অথবা ভালো কোনো একটা মানে একটু সেন্ট হিসেবে ইয়ে করা। তো ওইগুলা স্যাংটিফাই, ব্লেস, অর্ডেইন, হ্যালো, এগুলা। হ্যালো মানে পবিত্র করা আর কি। এটা শুনছেন নাকি যে মাই লর্ড হ্যালোড বি দাই নেম, এরকম? এটা হচ্ছে আপনার হ্যালোড বি দাই নেম। তো এরকম আপনার এই যে খ্রিস্টানরা দোয়া পড়ে আর কি, তাদের লিটারজিতে আছে, হ্যালোড বি দাই নেম, তোমার নাম দিয়ে হোক, হ্যালোড হোক। সো স্যাংটিফাই, তারপরে হচ্ছে আপনার হ্যালো, পবিত্র করা। সো কনসিক্রেট, কনসিক্রেট, কনসিক্রেট মানে পবিত্র করা। আরেকটা শব্দ আছে ডেসিক্রেট, শুনছেন কিনা কখনো? ডেসিক্রেট মানে কোন জিনিসের পবিত্রতাকে লঙ্ঘন করা, যেটা ইসরায়েল মনে করেন যে হচ্ছে আপনার আল আকসাতে করতেছে অলমোস্ট অন রেগুলার বেসিস। তো ডেসিক্রেট, তো ডেসিক্রেশন মানে হচ্ছে আপনার যে একটা পবিত্র আহ জায়গাকে হচ্ছে আপনার ইয়ে করা, অসম্মানিত করা, বা হচ্ছে লুণ্ঠন করা, বা এই টাইপের, যে ভায়োলেট করা। প্রোফেইন, প্রোফেইন মানে হচ্ছে একটা অধর্ম করা, প্রোফেইন বা প্রোফেইনিটি। প্রোফেনিটি গালাগালিকেও প্রোফেনিটি বলা হয়ে থাকে, যদি কেউ বিশ্রী গালাগালি করে ওইগুলো প্রোফেনিটি বলে, অ্যাবিউজ বলে। সো ওকে, সামনে গেছি। বেস, বেস মানে একটা তো হচ্ছে ভিত্তি, আমরা জানি এটা ঠিক আছে। ভিত্তিটা নিচে থাকে, ভিত্তিটা সবসময় নিচেই থাকে। তো বেস মানে নিচু, খারাপ, এই ধরনের জিনিস বেস। বেস মানে হচ্ছে কোনো কিছু নিচু, খারাপ, করাপ্টেড, এই ধরনের জিনিসকে বেস বলে। এটা একটা এডজেক্টিভ, এডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো এমনিতে বেস যে ভিত্তি, ওইটা তো নাউন অর্থে, আর এডজেক্টিভ অর্থে হচ্ছে আপনার যে খারাপ অর্থে হচ্ছে আপনার বেস। তো কোনো কিছু বেস মানে হচ্ছে কোনো কিছু মানে খুবই খারাপ একেবারে। এই যে আমি দেখ গেল কোন মিনিংটা, এই যে অনেক মিনিং আছে, আমরা এডজেক্টিভ মিনিং এর দিকে যাব। এগুলো হচ্ছে নাউন, যে কোনো কিছু ফাউন্ডেশন। বাট এই যে এটা, এই মিনিংটা, এই যে বেস মানে খারাপ, এবং যার হচ্ছে কোনো ধরনের নীতি নৈতিকতা নাই, ইগনোবল একেবারে, মানে খুবই ইগনোবল, তো বুঝতেছেন নোবেলের উল্টাটা ইগনোবল, খারাপ মানুষ যার হচ্ছে কোনো নীতি নৈতিকতা নাই। এবং এখানে এই যে সর্ডিড, ইমপ্রপার, হ্যাঁ, এগুলো সবই যাবে, আনপ্রিন্সিপল, আনসিমলি, এগুলো সবই যাবে। ভিনাল, করাপ্টেড, হ্যাঁ ভিনাল শব্দটা যাবে। সো বেজ মানে এরকম আর কি, অনেক খারাপ, যার কোনো মোরাল প্রিন্সিপাল নাই। ব্যাড, রং, এগুলো কেটে দিই, এগুলো কমন ওয়ার্ড। ইমপ্রপার, ইভিল, খারাপ, উইকেড, খারাপ।
ইনিকুইটাস, এটাও মেবি খারাপ। ইনিকুইটাস ভুলে গেছি। ইনিকুইটাস ইকুইটি থেকে হয়তো বা আসছে ইনিকুইটাস। আনফেয়ার, হ্যাঁ, ইকুইটি মানে তো ফেয়ারনেস, আর ইনিকুইটাস মানে আনফেয়ার, সো ওইটাও খারাপ। ওকে। আর ইমোরাল, যার নীতি নৈতিকতা নাই। সিনফুল, আনস্ক্রুপুলাস মানে অনৈতিক, যার নীতি নৈতিকতা, আনপ্রিন্সিপলড, আনসিমলি। ওকে, তো সামনে আগাচ্ছি। তো বেজ মানে হচ্ছে এই ধরনের খারাপ, যার হচ্ছে কোনো ধরনের মোরাল প্রিন্সিপল নাই, সে হচ্ছে বেজ। বাই দ্য ওয়ে, ডিবেজ মানে হচ্ছে খারাপ করা। ডিবেজ মানে হচ্ছে টু করাপ্ট, এটা ভার্ব, টু করাপ্ট, খারাপ করা, ডিবেজ। তারপরে হচ্ছে আপনার করাপ্ট, পলিউট, এগুলো যাবে আর কি। করাপ্ট, পলিউট, ডিগ্রেড, কোয়ালিটি নামায় দেয় আর কি, কোয়ালিটি নষ্ট করে তারা, ডিবেজ। ওকে, নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। সরি, কোয়ারশন। কোয়ারশন মানে কম্পালশন, বাধ্য করা। কোয়ারশন মানে ফোর্স করা কাউকে, ফোর্স করা, কোয়ার্স করা। কোয়ার্স শব্দটা হচ্ছে ভার্ব, কোয়ার্স। কোয়ার্স মানে ফোর্স সামওয়ান টু ডু সামথিং। তো এখান থেকে কোয়ারশন আসছে, ফোর্স বানানো হয়নি, সরি। সো কম্পালশন, ফোর্স, এখান থেকে কোয়ারশন। কম্পালশন ইজ এ কনস্ট্যান্ট ডিউরেস, প্রেসার, প্রেসার বা বাধ্য করা, অপারেশন, এনফোর্সমেন্ট, এগুলা হ্যারাসমেন্ট, ইন্টিমিডেশন, একটু ভয় টয় দেখিয়ে কোনো কিছু করানো, এগুলা বাধ্য করা। ইন্টিমিডেশন, ইন্টিমিডেশন হচ্ছে ভয় দেখিয়ে কোনো কিছু বাধ্য করা। সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। কয়েন। কয়েন দেখে যে কেউ মনে করতে পারেন যে ওই কয়েন, ওই কয়েন মানে তো কয়েন, এটা ঠিক আছে, মুদ্রা। আর আরেকটা কয়েন হচ্ছে নতুন কোনো, এমনিতে কয়েন এ টার্ম, এই ধরনের জিনিস আপনারা আই গেস হচ্ছে টু কয়েন এ টার্ম। কয়েন এ টার্ম, টার্ম মানে উনি প্রথম, কেউ যদি কোনো একটা শব্দ প্রথম ব্যবহার করা শুরু করে, তো ওইটাকে বলে যে টু কয়েন এ টার্ম। কয়েন মানে হচ্ছে কোনো ইনভেন্ট করা, যে ইনভেন্ট করা, একটা আবিষ্কার করা, উনি প্রথম এই শব্দটা আবিষ্কার করছে, এরকম আর কি। তো কয়েন মানে ইনভেন্ট করা, কোনো কিছু মানে ইনোভেশন করা আর কি, নতুন করে শুরু করা, এই টাইপের। সো কয়েন এর মিনিংটা হচ্ছে আপনার এই যে এটা, ইনভেন্ট করা, ক্রিয়েট, মেক আপ, ডিভাইস, কনসিভ, অরিজিনেট, থিঙ্ক আপ, এগুলা সে প্রথম, কেউ যদি প্রথম চিন্তা করে, কোনো কিছু আবিষ্কার করে, তো এটাকে কয়েন বলে আর কি। তো কয়েন এ টার্ম, এই ধরনের ব্যবহার অনেক দেখা যায়, পোয়েট্রিতে দেখা যায়। কোন একটা শব্দ যদি কেউ প্রথম ব্যবহার করে, বলা হয় থাকে উনি এই শব্দটা প্রথম ব্যবহার করছিলেন, হি কয়েন দ্য টার্ম, হি ফার্স্ট কয়েন দ্য টার্ম। কয়েন এ টার্ম, টু কাম আপ উইথ এ টার্ম, কাম আপ উইথ এ টার্ম। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। কানিং। কানিং মানে ধূর্ত, এটা আমরা সবাই জানি, কম বেশি জানি, রাইট? কানিং মানে ধূর্ত, ক্লেভার, এই ধরনের জিনিস। এটা হচ্ছে এডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। সো কানিং মানে এমনিতে ধূর্ত, ক্লেভার, এটা ঠিক আছে। তো আমরা ক্লেভার বা এটা বলতে পারি। বাট কানিং, আরেকটা ব্যাপার আছে, কানিং যদি নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন আমরা বলি যে কানিং মানে হচ্ছে স্কিল আর কি, আহ বা স্কিল মেবি, বা কানিংটা হচ্ছে, হ্যাঁ, কানিংটা হচ্ছে এই যে দেখেন, একটা এক্সাম্পল পড়লে আসলে ক্লিয়ার হয়ে যাবে যে স্টেটসম্যান টু হুম কানিং হ্যাড বিকাম এ সেকেন্ড নেচার, যে স্কিল জিনিসটা তার একটা নেচারই হয়ে গেছিল, মানে তার মধ্যে স্কিলটা খুবই সহজাত ছিল, এই টাইপের কানিং। সো এই কানিং মানে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা স্কিল আর কি। তো এটা শুধুমাত্র আসলে স্কিলও না, এটা কানিং শব্দটা হচ্ছে কাউকে রাজি করানোর যে স্কিলটা, এই ধরনের জিনিস হচ্ছে কানিং। বা এটাও ক্লেভারনেস, ওই ক্লেভারনেস থেকেই আসলে আসতেছে, যে কাউকে ধোঁকাবাজির মাধ্যমে হচ্ছে আপনার রাজি করানো বা ইয়ে করানো, যেমন পারসুয়েট করা। কানিং হচ্ছে, একটা মিনিট একটু প্যাস লাগিয়ে দিচ্ছি কানিং এর মিনিংটা নিয়ে। এমনিতে অ্যাডজেক্টিভ মিনিং হচ্ছে এই যে কানিং মানে হচ্ছে ধূর্ত অর্থে যা আছে সব, এইটা। আর এখানে আছে এই যে কানিং মানে হচ্ছে আপনার এই যে গায়ের, ধূর্ততা, গায়ে, আর্টফুলনেস, ডিভিয়াস, এগুলো ধূর্ততা, ঠিক আছে। শিকেইনারি, ধূর্ততা। কানিং এর সম্ভবত আরেকটা মিনিং ছিল, নাও একটু সার্চ করে নিই একটা, মেরিয়াম ওয়েবস্টারে গেলে আই গেস কানিং নাউনের মিনিংটা হচ্ছে আপনার, আচ্ছা এই যে স্কিল বা জ্ঞান, আচ্ছা এটা একটু অবসলিট হয়ে গেছে, তাহলে এই মিনিংটা আমরা নিচ্ছি না। বা এই যে আছে তো এই যে ডেক্সট্রা স্কিল এন্ড সাটলটি, এই যে কোনো কিছুতে এই যে কানিং মানে হচ্ছে যে স্কিল বা একেবারে খুবই ভালো স্কিল থাকা, কানিং। সো এই যে দেখেন কানিং কে হচ্ছে দেখেন ক্লেভারের সাথেও ইয়ে করা যায়, বাট অ্যাড্রয়েড, এই যে স্কিলফুল, এগুলোর সাথে আপনার ইয়ে করা যায়। স্কিলফুল, অ্যাড্রয়েড, এই ধরনের মিনিং আসলে যাবে এটার সাথে, স্কিলফুল,
অ্যাড্রয়েট, সরি, অ্যাড্রয়েট, অ্যাডাপ্ট, অ্যাপ্ট, এগুলোও যাবে। আর এখানে আরেকটা মিনিং আছে কানিং এর। এমনিতে কানিং শব্দটার মেইন মিনিংটা হচ্ছে এটাই যে ক্লেভার, স্লাই, এগুলাই, যে খুবই ধূর্ত। তো এবং এই দক্ষতাটা ওই ধূর্ততা থেকেই আসে আর কি, যে দক্ষতার যে মিনিংটা, পরবর্তীতে যে মিনিংটা আমরা দেখলাম, এটা ওই আপনার ওই ক্লেভারনেস থেকেই আসে আসলে, এই ধূর্ততাটা। সো হ্যাঁ, ডেফট মানে দক্ষ, সো ডেফট হবে এখানে। তো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ডিসকমফিট। ডিসকমফিট মানে ডিসকমফর্ট, ডিসকমফর্ট বা ডিসকমফোর্টেবল আর কি, মানে আনকমফোর্টেবল। ডিসকমফোর্টেবল মনে হয় এটা হয় নাকি শব্দ, হ্যাঁ। তো ডিসকমফিট মানে ডিসকমফোর্টেবল এরকম। সো বা ডিসকমফোর্ট বলি, মানে মোটামুটি ডিসকমফিট করা, কাউকে ডিসকমফিট করা মানে তাকে একটা আনকমফোর্টেবল অবস্থায় ফেলে দেওয়া, তাকে এম্বারাস করা, এম্বারাস, এম্বারাস করা, বিব্রত করা, ডিসকমফিট। এই যে মেক সামওয়ান এম্বারাসড, কাউকে এম্বারাস করা, আনইজি সিচুয়েশনে ফেলে দেওয়া, এম্বারাস করা, অ্যাবেশ লজ্জায় ফেলে দেওয়া, ডিসকনসার্ট মানে একটু অপ্রস্তুত করে ফেলা, নন প্লাস কনফিউজড করে ফেলা, ডিসকম্পোজ মানে সে কম্পোজড অবস্থায় ছিল, তাকে ডিসকম্পোজ করে ফেলা মানে তাকে একটু অপ্রস্তুত করে ফেলা, অপদস্থ করে ফেলা, সেগুলোই আর কি। তো এটা মনে রাখাটা আই গেস ইজি। ডিসকমফিট মানে ডিসকমফোর্ট, কারো কারো কমফোর্ট, কাউকে কমফোর্ট, মানে কারো কমফোর্ট নষ্ট করে ফেলা এরকম। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ডিসেন্ট। ডিসেন্ট মানে ডিসএগ্রি, এটা তো আই গেস আমরা অলরেডি একবার আলোচনা করেই ফেলছি আগের গ্রুপে, আজকে আলোচনা করছি ডিসেন্ট। সো ডিসেন্ট মানে ডিসএগ্রি, আর্গিউ, এগুলা, ডিসপিউট। ডিমার, ডিমার মানে হচ্ছে আপনার কোনো কিছু থেকে প্রটেস্ট করা বা ডিসএগ্রি করা, এগুলো ডিসঅ্যাপ্রুভাল, অবজেকশন, এগুলোই। তো এটা নিয়ে তাদের বেশি আলোচনার কিছু নাই। এটার অপোজিট ওয়ার্ড আপনাদের মনে আছে কিনা, অ্যাসেন্ট এবং কনসেন্ট। অ্যাসেন্ট মানে এগ্রি করা, কনসেন্ট মানে সম্মতি দেয়া, যেমন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার আগে এখন কনসেন্টের কথা খুব বেশি বলা হয়ে থাকে। সো কনসেন্ট মানে সম্মতি দেয়া, অ্যাসেন্ট মানে এগ্রি করা, যে কোনো কিছুতে যদি এগ্রি করেন তাহলে আপনি হচ্ছে ইয়ে করলেন আর কি। আর কনসেন্ট মানে হচ্ছে পারমিশন দেয়া। সো ওকে, সো নেক্সট ওয়ার্ড হচ্ছে ডিস্টিল। ডিস্টিলড ওয়াটার, পিউরিফাইড ওয়াটার, রাইট? সো ডিস্টিল মানে হচ্ছে পিউরিফাই, কোনো কিছু পিউরিফাই করা, রিফাইন করা, ডিস্টিল। তো এটাও আই গেস খুবই কমন একটা ওয়ার্ড, ডিস্টিল। সো এই যে ফিল্টার করা, প্রসেস, যে সাবলাইম, সাবলিমেট। আর হচ্ছে ডিস্টিলের আর কোনো মিনিং, জরুরি মিনিং আছে কিনা ডিস্টিল? ডিস্টিলের আরেকটা মিনিং আছে, যে কোনো কিছু এক্সট্রাক্ট করা, যে ডিস্টিল দ্য লিভস অফ সাম এগ্রিমনি। ডিস্টিল, ডিস্টিল মানে কোনো কিছু থেকে কোনো একটা নির্যাস বের করে নিয়ে আসা, এই টাইপের। সো এটা আই গেস আমার কাছে মনে হচ্ছে যে ডিস্টিলের এই মিনিংটাই ইনাফ, এবং অন্য কোনো মিনিং আসলে এখন পর্যন্ত পাই নাই। সো আমরা যাচ্ছি না, দেখবো যদি লাগে তাহলে তো দেখবো, সমস্যা নেই। বাট এখন পর্যন্ত ডিস্টিলের অন্য কোনো মিনিং এর প্রয়োগ দেখি নাই। তো সাবলাইম মানে তো পবিত্র, রাইট? সাবলাইম, সাবলিমেট মানে পবিত্র করা। সো নেক্সট ওয়ার্ড, ডুবিয়াস। ডুবিয়াস মানে ডাউটফুল, সন্দেহজনক, রাইট? ডাউটফুল, ডাউটফুল কোন একটা জিনিস যার পক্ষে পর্যাপ্ত প্রমাণ নাই, তো ওই জিনিসটা হচ্ছে একটু ডুবিয়াস। ডুবিয়াস ক্লেইমস মানে এমন একটা ক্লেইম যার পক্ষে পর্যাপ্ত প্রমাণ নাই, ডুবিয়াস। তারপরে আপনার এগুলোই মোটামুটি, যেটা ক্লিয়ার না, ডাউটফুল, এটা হচ্ছে ডুবিয়াস। এটা দেখেন ডাউটের সাথে এটার স্পেলিংটাও কিছুটা মিল আছে, দেখেন ডাউট এবং ডুবিয়াস স্পেলিংটা কিছুটা মিল আছে, ডুবিয়াস। এই যে ডাউটফুল, আনসার্টেন, আনশিওর, হেজিটেন্ট, আনডিসাইডেড, এরকম। তো একজন মানুষ বা এই যে এইটা আমরা নেই, সাসপিশিয়াস একটু সন্দেহজনক, সাসপেক্ট, আনট্রাস্টওয়ার্দি, আনরিলায়েবল, এগুলা নেই। আবার তো একটা ব্যাপার হচ্ছে আপনার ইয়ে হইতে পারে, ডুবিয়াস হইতে পারে। একটা ব্যাপার, কোন একটা ব্যাপার, কোন একটা দাবি, কোন একটা ম্যাটার যদি হচ্ছে আপনার ডুবিয়াস হয়, তার মানে ওই জিনিসটা, ওই দাবিটা এখনো মানে বিশ্বাসযোগ্য না, এটা সন্দেহজনক। আবার কোন মানুষও ডুবিয়াস হইতে পারে, হ্যাঁ, আই এম ডুবিয়াস অ্যাবাউট সামথিং মানে হচ্ছে আই এম ডাউটফুল অ্যাবাউট সামথিং, মানে আমি শিওর না, আমি হেজিটেট করতেছি, আমি একটু মানে দ্বিধার মধ্যে আছি, এই টাইপের। তো কোনো মানুষও হচ্ছে আপনার এই ডুবিয়াস হইতে পারে। তো সে যদি ডুবিয়াস হয় তার মানে সে শিওর না, ডাউটফুল, সে আনসার্টেইন, আনশিওর, ইন ডাউট, হেজিটেন্ট, আনডিসাইডেড, এগুলা। সো মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত হইতে পারে। তো এগুলো হচ্ছে একটা ম্যাটারের ক্ষেত্রে ডুবিয়াস, ডাউটফুল, এটা হচ্ছে ম্যাটারের ক্ষেত্রে, এগুলা অ্যাবাউট ম্যাটার। আর এগুলো হচ্ছে আপনার অ্যাবাউট এ পার্সন।
about a person. So next word is ebullient. আচ্ছা, ebullient, jubilant, এগুলা বেশ কাছাকাছি শব্দ, রাইট? এবং এগুলা মানে হচ্ছে মানে খুবই খুশি টাইপের এবং খুবই খুবই চেয়ারফুল। এবুলেন্ট মানে খুবই চেয়ারফুল, লাইভলি এই টাইপের, খুবই খুশি, লাইভলি, অ্যানিমেটেড, এগুলাই। তারপরে হচ্ছে আর কি বলা যেতে পারে? এবুলিয়েন্ট, বোয়েন্ট একটা শব্দ আছে, বয়। আচ্ছা, এই এই যে লাইফ বয় আছে না, লাইফ বয়, যা হচ্ছে আপনার পানিতে আপনার জীবন বাঁচায়, ওই যে ইয়ে যেটা এই ভেসে থাকে, ওইটাকে ওগুলো লাইফ বয় বলে। তো বয় মানে হচ্ছে ওই যে ভেসে, তো ওই যে ভাষাটাকে মনে হয় বয় বলে। তো বয়েন্ট মানে যে যার হচ্ছে একটু স্পিরিটটা একটু উপরের দিকে ভেসে থাকে, একটু উপরের দিকে থাকে, সে হচ্ছে বয়েন্ট। স্পিরিটেড, স্পিরিটেড বলতে পারি আমরা, স্পিরিটেড। সো এবুলিয়েন্ট মানে এই যে জুবিলেন্ট, এক্সিউবারেন্ট, এগুলো বলতে পারি আমরা। অনেক ওয়ার্ড আছে এই এই সংক্রান্ত। কনভিভিয়াল, এই যে এক্সিউবারেন্ট আছে, চেয়ারফুল, এই যে মেরি, সানি, এগুলো। কারো সানি নেচার, যদি কারো নেচার যদি বা ডিসপোজিশন যদি সানি হয়, তার মানে সে বেশ মানে হাস্যোজ্জ্বল আর কি। সো আচ্ছা, এটা এবুলিয়েন্ট নাকি না এবালিয়েন্ট? এটা তো ব্রিটিশ উচ্চারণ মানে এবালিয়েন্ট বলতেছে। দেখি আমেরিকান উচ্চারণ মনে হয় হচ্ছে আপনার এবিলিয়েন্ট, না এবালিয়েন্ট, দুইটাই এবালিয়েন্ট। আচ্ছা, স্যাঙ্গুইন মানে অপটিমিস্টিক, বোরহান ভাই। সো অপটিমিস্টিক এটা হইতে পারে, যদি কেউ একটু হাস্যোজ্জ্বল থাকে, তার মানে সে দুশ্চিন্তা কম করে, সে একটু হচ্ছে অপটিমিস্টিক সাইডের। সো এটাকে আই গেস হচ্ছে মানে কানেক্ট করা যেতে পারে। সো এক্সিউবারেন্ট, এক্সিউবারেন্ট এগুলো যাবে আর কি, অনেকগুলো ওয়ার্ড আছে। জয়ফুল, চিয়ারি, ম্যারি, সানি। ম্যারি মানে তো ওই যে খুশি, হ্যাপি। মেরি ক্রিসমাস, এটা কিন্তু ওই এম এ ডাবল আর ওয়াই, ওই বিয়ের মেরি না, এম ই ডাবল আর ওয়াই, হ্যাপি ক্রিসমাস। এক্সিলারেটেড, এক্সিলারেশন মানে খুবই খুশি হওয়া এরকম। সো এক্সিলারেটেড, ইলেটেড, ইউফোরিক, এগুলো সবই যাবে, এগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড। সো থেকে আমরা সামনে আগাচ্ছি। ফেসিশিয়াস, ফেসিশিয়াস মানে হচ্ছে আসলে যে কোনো কিছুতে সিরিয়াস না। ফেসিশিয়াস, সিরিয়াস না, একটু ফ্রিভোলাস, মানে মানে একটু কি বলা যেতে পারে, ফ্লিপ্যান্ট, ফ্রিভোলাস, ফ্লিপ্যান্ট, এই ওয়ার্ড গুলো যাবে। আরো আছে এই টাইপের, মানে সিরিয়াস না। ফেসিশিয়াস মানুষ হচ্ছে আপনার সিরিয়াস না কোনো ব্যাপারে, এরকম। এই যে ট্রিটিং সিরিয়াস সিরিয়াস ইস্যুস উইথ ডেলিবারেটলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হিউমার, সিরিয়াস ইস্যুতে হচ্ছে সে হ্যাঁ মানে ফালতু মজা করতেছে, এরকম ফ্লিপেন্ট। তো এখানে আর যদি এই যে ফ্রিভোলাস বলা যেতে পারে, যে সিরিয়াস না তাকে ফ্রিভোলাস বলা যেতে পারে। আর এখানে কয়েকটা ওয়ার্ড আছে দেখেন, জোকিং, জোকি, জাস্টিং, জকিউলার। জকিউলার মধ্যে কিন্তু দেখেন জোকের একটা জোকের একটা মানে ভাব আছে। জকিউলার মানে যে জোক মারে বেশি, জকিউলার বা জোকোজ, এই দুইটা ওয়ার্ডই কাছাকাছি। তারপরে জেস্টিং মানে যে বেশি জোক মারে, জোকি মানে হচ্ছে যে বেশি জোক মারে। তো যারা সিরিয়াস তারা তো জোক, সিরিয়াস না তারা তো জোক মারবেই। তো জোক মারার অর্থে যতগুলা শব্দ আছে সবগুলো এখানে যাবে। তো মোটামুটি চলবে, আই গেস আমরা যতগুলো ওয়ার্ড দেখলাম চলবে। ওকে না, সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ফলিবল। ইনফলিবল শব্দটা তো আমরা খুব বেশি শুনছি, ফলিবল আমরা শুনি শুনি বা না শুনি। ইনফলিবল, নো ওয়ান ইজ ইনফলিবল, মানে নো ওয়ান ইজ অ্যাবাভ মেকিং মিস্টেকস, মানে কেউই হচ্ছে আপনার ইনফলিবল মানে যে কখনো ভুল করতে পারে না, যার কখনো কোনো ভুল হইতে পারে না, সে হচ্ছে ইনফলিবল। যে একেবারে মানে আপনার ভুল করা থেকে ইনসুলেটেড, এরকম। তো ইনফলিবল মানে হচ্ছে এই যে আনএরিং, যার হচ্ছে কোনো এর বা ভুল হইতে পারে না। আনফেইলিং, কোনো ফেল হইতে পারে না। ফল্টলেস, ফ্ললেস, ইম্প্যাকেবল, যে কোন একেবারে ইম্প্যাকেবল মানে পিনপিনা, কোনো ভুল নাই, কোনো কিছু নাই, কোনো ত্রুটি নাই, এরকম। সো তাহলে ফলিবল মানে কি, যার ভুল হইতে পারে, রাইট? তো আনএরিং, তাহলে ফলিবল হবে আপনার এরিং, যার ভুল হইতে পারে, রাইট? তো ওইটাই হচ্ছে ফলিবল। তো আমরা যদি ফলিবল কে সার্চ দিই, তাহলে যার ভুল হইতে পারে এরকম। এই যে এরর প্রোন, যে যে যার হচ্ছে এরর করার একটা টেন্ডেন্সি আছে, এরর প্রোন। এরিং, এরেন্ট, এগুলা। এরেন্ট এবং এরাটিক এগুলো কিন্তু বেশ কাছাকাছি, সো একটু খেয়াল করে পড়লেন। এরর প্রোন, এরিং, এরেন্ট, এগুলাই মানে যার মানে যার ভুল হইতে পারে, ফলিবল। সো ফলিবল আমরা এমনিতে ইজিলি মনে রাখতে পারি, যে ফল করতে পারে, হোঁচট খেয়ে পড়তে পারে, সে হচ্ছে ফলিবল। যার কোনো ভুল হয় না, যে কোনো হোঁচট খেয়ে পড়তে পারে না, সে ইনফলিবল। তো এই যে ফল আছে,
এখানেও ফল আছে। এগুলো ইজিলি হচ্ছে আপনার কানেক্ট করা যায় শব্দগুলো, এবং শব্দগুলো দেখা যায় যে ওই ধরনের শব্দ থেকেই আসছে। ভলিবল, বিলাই, বিলাই, বিলাই মানে ভুল, মানে ভুল প্রমাণ করে দেয়া এই টাইপের বিলাই। বা আরেকটা হচ্ছে ডিসগাইজ করা। বিলাই এর একটা মিনিং হচ্ছে ফলসিফাই, বিলাই, আর আরেকটা মিনিং হচ্ছে যে কোনো ভুলকে ডিসগাইজ করা আর কি। এটা বিলাইটা আমার কাছে মনে হচ্ছে যে পুরোপুরি যাবে না নাকি, বিলাই মনে হচ্ছে যাবে না। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ফ্লোরিড। একটা আছে ফ্লোরিড ডিটেলস। ফ্লোরিড ডিটেলস এটা বিগ বুকে মনে হয় পাইছিলাম, ফ্লোরিড ডিটেলস। সো ফ্লোরিড ডিটেলস মানে বেশ, মানে বেশ ডিটেলড ডিটেলস আর কি, বেশ অর্নেট ডিটেলস। তো ফ্লোরিড মানে হচ্ছে, ফ্লোরিড মানে অর্নেট, মানে অনেক জিনিস দ্বারা, মানে অনেক সুসজ্জিত, অনেক ছোট ছোট পিস আছে, অনেক মানে অনেক সফিস্টিকেটেড এরকম আর কি, অর্নেট বা অনেক ডিটেলড, বা হচ্ছে আপনার এমবেলিশড বলা যেতে পারে। এমবেলিশ মানে ওই যে অনেক হিরে হিরে মুক্ত বসানো আছে এই জিনিসটার মধ্যে, অনেক ডিটেলড এরকম, অনেক সাজসজ্জা করা, এক্সট্রাভেগেন্ট, ওইরকম শব্দেও যায় ফ্লোরিড। এক্সট্রাভেগেন্ট, এক্সট্রাভেগেন্ট এগুলো শব্দ যেতে পারে। তো ফ্লোরিড, ফ্লোরিডের একটা মিনিং হচ্ছে ওই যে লাল আর কি, এটা ওইটা ওই মিনিং আমরা নিচ্ছি না। ফ্লোরিডের শাব্দিক মিনিং হচ্ছে ওই যে লাল, বাট আমরা যে মিনিংটা নিব সেটা হচ্ছে এটাই, যেটা এক্সট্রাভেগেন্ট, ফ্ল্যামবয়েন্ট, বারোক। বারোক শব্দটা আমরা পাইছি এর আগে, রোকোকো। রোকোকো মানে এই এই কাছাকাছি একটা মিনিং, এটা ভুলে গেছি আসলে। রোকোকো, এই যে রোকোকো আগে একটা নির্দিষ্ট স্টাইল অফ আর্কিটেকচার, ইভেন বারোকও একটা স্টাইল অফ আর্কিটেকচার, একটা মধ্যযুগে একটা স্টাইল অফ আর্কিটেকচার ছিল যেটা খুবই সুসজ্জিত, অনেক চার্চ টার্চ এগুলো হচ্ছে যে বারোক আর্কিটেকচার ফলো করে। তো এগুলা মোটামুটি ফ্লোরিড মানে হচ্ছে খুবই সুসজ্জিত, এই সেই হাবি জাবি দিয়ে সাজানো এরকম আর কি। তো এই অর্থে অনেক ওয়ার্ডই আছে। এই যে গ্র্যান্ডিলকুয়েন্ট, গ্র্যান্ডিলকুয়েন্ট মানে বেশ গ্র্যান্ড টাইপের দেখতে আর কি। ম্যাগনিলকুয়েন্ট মানে অনেক ম্যাগনেনিমাস টাইপের দেখতে। ম্যাগনেনিমাস না, ম্যাগনিফিসেন্ট টাইপের দেখতে। সো ইনাফ, আই গেস ইনাফ, আমরা যা লিখছি ইনাফ। অস্টেন্টিশিয়াসটাও লিখে ফেলতে পারি এখানে সাথে, অস্টেন্টিশিয়াস। সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, গকি। গকি মানে হচ্ছে আপনার একটু অকওয়ার্ড। দেখেন এখানে অক একটা জিনিস আছে, দেখেন অক। তো এটা দিয়ে মনে রাখা যায় যে এটা একটু অকওয়ার্ড। বা এটার আরেকটা মিনিং আছে গশ। গশ মানে হচ্ছে একটু অকওয়ার্ড। অকওয়ার্ড মানে কি ধরনের অকওয়ার্ড? অনেক সময় হলিউডের মুভিতে দেখা যায় না যে একটা ছেলে যে হচ্ছে মায়েদের সাথে কথা বলতে চাচ্ছে কিন্তু কথা বলতে পারতেছে না, হ্যাঁ, একটু অকওয়ার্ড তার চলাফেরা। হ্যাঁ, বা হচ্ছে সে দেখা যায় যে একটু মানে সোশ্যালি একটু অকওয়ার্ড, সবার সাথে সবাই যেরকম দেখা যাচ্ছে বেসবল খেলতেছে, এই সেই করতেছে, হ্যাঁ, মায়েদের সাথে ঘোরাচ্ছে, তো সে দেখা যাচ্ছে যে ওগুলো কিছুই করতে পারতেছে না, সে একটু অকওয়ার্ড টাইপের। হ্যাঁ, এবং সবসময় নিজের চেহারা সুরত নিয়ে একটু টেনশনের মধ্যে থাকে, আমার কেমন দেখাচ্ছে না দেখাচ্ছে, একটু অকওয়ার্ড স্টাইলে চলাফেরা করা, হাঁটার চলা সবকিছু অকওয়ার্ড। হ্যাঁ, গেট আপ হচ্ছে অকওয়ার্ড, ঠিক আছে, এত সুন্দর না, সোশ্যালি অ্যাকসেপ্টেবল না, ওই ধরনের জিনিস হচ্ছে গকি। বা ওই ধরনের মানুষকে গকি বলা যেতে পারে। বা তো গকি মানে যে অকওয়ার্ড, গশ। সার্চ করেই নেই, গকি দেখেন একটু নার্ভাসলি অকওয়ার্ড, এই যে ওই ধরনের পোলাপান যাদের কথা আমরা আলোচনা করলাম, তারা তো একটু নার্ভাস থাকে, তো ওই ধরনের একটু নার্ভাসলি অকওয়ার্ড, এগুলো ওই হলিউডের মুভিতে অহরহই দেখা যায়, রাইট? এবং ওদেরকে সবাই বুলি করে, রাইট? সো এই ধরনের। So, এই যে গ্রেসলেস, যার মধ্যে ওই গ্রেসটা নাই, ওই যে কনফিডেন্স নিয়ে যে চলবে, ইনএলিগেন্ট, ওই এলিগেন্সটা নাই, এরাই আনগেইনলি। আনগেইনলি মানে কি? অকওয়ার্ড, ক্লামসি, আনগেইনলি। আচ্ছা, আনগ্রেসফুল, গশ তো লিখছি আমরা, এই তো মোটামুটি ইনাফ, রাইট? whimsical মানে তো ইচ্ছা মতো, আনপ্রেডিক্টেবল, এটা কি এখানের সাথে যাবে? whimsical মনে হচ্ছে না। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ইনভেহিকল। ইনভেহিকল এর অর্থটা টু বি অনেস্ট ভুলে গেছি। ইনভেহিকল, ইন এবং ভেহিকল, ইনভেহিকল, ইনভেহিকল অর্থটা ভুলে গেছি, একটু কাইন্ডলি মাফ করুন, দেখে নিই। ইনভেহিকল, হ্যাঁ 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 হ্যাঁ, ইনভেহিকল মানে হচ্ছে আপনার কাউকে হচ্ছে আপনার কি বুঝায় সুঝায় হচ্ছে আপনার, বা অনেকটা ধোঁকাবাজির মাধ্যমে হচ্ছে কাউকে পারসুয়েট করে ফেলা। এর একটা ইয়ে আছে ক্যাজল। ক্যাজল এটা একজন ভাই খুব ইয়ে করে বলছিল যে ক্যাজল এটা কাজল দিয়ে উনি মনে রাখছে, কাজল নায়িকা। তো নায়িকারা হচ্ছে আপনার রূপ টুপ দিয়ে হচ্ছে মানুষকে ভুলায় যে কোনো কিছু করায় ফেলতে পারে, তো ওই ওই ওইগুলা দিয়ে উনি মনে রাখছিল আর কি, খুবই সিলি। বাট আমার ওই জিনিসটা মাথায় থেকে গেছে, সেজন্য বললাম আর কি। সো ইনভেগল মানে হচ্ছে কাউকে পারসুয়েট করতে পারা, সো পারসুয়েট আমরা বলবো, কনভিন্স আমরা বলবো,
কাউকে কোক্স আমরা বলবো, কোক্স। কোক্স শব্দটা আরো বেটার সুইটেড। কনভিন্স বা পারসুয়েট তো হচ্ছে আপনি লজিক্যালিও পারসুয়েট করতে পারেন বা কনভিন্স করতে পারেন, বাট কোক্স ইনটু সামথিং মানে কাউকে হচ্ছে মানে ধোঁকাবাজির মাধ্যমে হচ্ছে রাজি করানো, ডিসিভ করা, ডিসিভ, হ্যাঁ, ট্রিকারি করা বা ট্রিক সামওয়ান, সুইন্ডল সামওয়ান। সুইন্ডল হবে না, সুইন্ডলটা মনে হচ্ছে একেবারে ডিরেক্ট ধোঁকাবাজি। টু লিওর বা টেম্পট এগুলো হতে পারে। লিওর মানে কাউকে লুপ দেখিয়ে কোনো কিছুতে রাজি করানো, বা টেম্পট এই যে লুপ দেখানো। তো লিওর বা এলিওর, এলিওর এবং লিওর মোটামুটি একই অর্থ। সো সিডিউস ওই একই অর্থ, এন্টাইস সিডিউস সবই একই অর্থ। এন্টাইস মানে হচ্ছে কাউকে এই যে লুপ দেখানো, সিডিউস তো আর আপনারা বুঝতেছেন কি ধরনের সিডাকশন। সো ইনভিগল মানে হচ্ছে আপনার কাউকে একটু লুপ দেখিয়ে অথবা হচ্ছে কাউকে মানে কোন একটা মানে ধোঁকাবাজির কোন একটা উপায় হচ্ছে কাউকে রাজি করানো, কোনো কিছু করতে রাজি করানো। শিকেইনারি, হ্যাঁ শিকেইনারি, ধোঁকাবাজি, শিকেইনারি এটা হবে, শিকেইনারি। সো নেক্সট ওয়ার্ড জেটিসন। জেটিসন, আপনারা জেটি, জাহাজের জেটি থাকে না বা ইয়ের যেখানে হচ্ছে জাহাজ নোঙর করে, এই যে জেটি। তো মনে করেন একটা জাহাজ কিছু নিয়ে আসলো, নিয়ে এসে সে কি করে ওই যে থ্রো করে করে এটা মেরে মেরে হচ্ছে আপনার এই যে জেটির মধ্যে ফেলে। তো ওইখান থেকে আমি মনে রাখছিলাম জেটিসন মানে হচ্ছে কোনো কিছুকে ত্যাগ করা, ফালাইয়া দেয়া, কোনো কিছুকে ত্যাগ করা, অ্যাবান্ডন, গিভ আপ। তো অ্যাবান্ডন অর্থে এখন তো অনেক ওয়ার্ড আমরা জানি, রাইট? অ্যাবান্ডন, অ্যাবডিকেট, অ্যাবজিওর, রাইট? তারপরে অ্যাবান্ডন, অ্যাবডিকেট, অ্যাবজিওর, তারপরে আপনার রিনাউন্স, তারপরে রেলিংকুইশ, রাইট? রেলিংকুইশ। তো এগুলো জেটিসন। আরো অনেক কিছু হইতে পারে, ফরসেক, ফরগো, এরকম অনেক কিছু হইতে পারে। সো জাস্ট ত্যাগ করা, দ্যাটস ইট। ফরসেক, ফরগো, ত্যাগ করা, জেটিসন। তো আমরা যদি জেটিসনটা হালকা একটু সার্চ করে নেই, জেটিসন, এই যে দেখেন এর মিনিংটাও দেখেন এরকম, থ্রো ফ্রম এন এয়ারক্রাফট অর এ শিপ। ওই যে শিপ থেকে থ্রো করে ফেলা, ওইটাই জেটিসন করা। সো ওই জেটিতে ফেলা কাইন্ড অফ অনেকটা এইরকম করে মনে রাখছি আর কি। সো ঠিক আছে, এগুলোই অর্থ মোটামুটি, কোনো কিছু থ্রো করা। তো এমনিতে জেটিসন মানে ওই যে অ্যাবান্ডন করা, ওই টাইপের মিনিং ওলা বেশি আসে। আপনারা যদি ইয়েতে পান, ওই ক্যাম সলভ করতে গেলে পাবেন। তো এখানে থ্রো করা অর্থেই বেশি এখানে ওরা লিখছে, বাট অ্যাবান্ডন করা অর্থেই বেশি আসবে। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ম্যান্ডাসিটি। ম্যান্ডাসিটি, আচ্ছা ম্যান্ডের একটা মিনিং হচ্ছে, ম্যান্ডের একটা মিনিং হচ্ছে রিপেয়ার করা, রাইট? ম্যান্ড মানে হচ্ছে রিপেয়ার করা, রিপেয়ার করা। আর ম্যান্ডের কাপড় চোপড় রিপেয়ার করা মানে হচ্ছে তালি দেয়া। ম্যান্ডের একটা মিনিং হচ্ছে যে রিপু করা, তালি দেয়া, এই টাইপের জিনিস। বা রিপু করা, রিপু করা বাংলায় লিখি, তালি দেয়া, রিপু করা। তো আপনি যদি কথাবার্তায় যদি এরকম তালি দেয়া কথাবার্তা বলেন, মানে আপনি মিথ্যা কথা বলতেছেন। একটা মিথ্যাকে ইয়ে করার জন্য আপনি আরেকটা মিথ্যা দিয়ে তালি মারতেছেন। সো ম্যান্ডাসিটি মানে হচ্ছে আপনার জাস্ট লাইং, দ্যাটস ইট। আপনার জাস্ট লাইং, মিথ্যা বলা। মিথ্যা বলা অর্থে আর কি কি ইংলিশ আছে? লাইং, মিথ্যা বলার সাথে হয়তো বা ধোঁকাবাজি কেউ মানে মেলানো যাইতে পারে, বাট ম্যান্ডাসিটি, সো এই যে ডিসঅনেস্টি বা এই যে ডিসেপশন, এই যে ধোঁকাবাজি কেউ একসাথে করা যেতে পারে, হিপোক্রেসি, ফ্রড সবকিছু হতে পারে। সো মিথ্যা বলা, ধোঁকাবাজি করা, এই ডিসিট, ডিসেপশন, ডিসেম্বলিং। ডিসেম্বলিং মানে লুকানো, আবার ধোঁকাবাজি করা এটাও। ধোঁকাবাজি যারা করে তো লুকায়, রাইট? সো ইনসিনসিয়ারিটি, অসততা, ডিসইনজিনিয়াসনেস অসততা, হিপোক্রেসি কপটতা, ফ্রড তো বাটপারি। সো এই আচ্ছা, ম্যান্ডাসিটির সাথে আরেকটা ওয়ার্ড আছে ম্যান্ডিক্যান্ট। এটা জিআরই ওয়ার্ড না, এটা জাস্ট শব্দটা আমার জানা, এবং এই দুইটার মধ্যে আমি প্রায় প্যাচ লাগাই, মেন্ডিক্যান্ট এবং ম্যান্ডাসিটি। মেন্ডিক্যান্ট মানে ভিক্ষুক, ফকির, ভিক্ষুক। সো ভিক্ষুকের ইংলিশ কি? ভিক্ষুকের ইংলিশ হচ্ছে আপনার বেগার, রাইট? আর কোনো ওয়ার্ড মাথায় আসছে না। সো মেন্ডিক্যান্ট হচ্ছে আপনার যে ভিক্ষুক। সো মেন্ডিক্যান্ট, এই যে বেগার, বেগার ম্যান, বেগার, এগুলো এগুলোই, এগুলোই মেন্ডিক্যান্ট মানে বেগার, দ্যাটস ইট। একটা শব্দ রাখলাম, এটা কোনো জিআরই ওয়ার্ড না। সো নেক্সট ওয়ার্ড আছে মিউনিফিসেন্ট। এই যে মিউনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট, এগুলা শুনতেই শুনে যে মহান, এই টাইপের ব্যাপার স্যাপার। তো মিউনিফিসেন্ট মানে মহান, জেনারাস, মহান। তারপরে ম্যাগনানিমাস,
খুবই মহান, মানে বেনেভলেন্ট এরকম, বেনেভলেন্ট। তারপরে হচ্ছে আপনার ফিলান্থ্রপিক বলা যেতে পারে, ফিলান্থ্রপিক বলা যেতে পারে, অল্ট্রুইস্টিক বলা যেতে পারে, মানে সোজা কথায় মানুষের বাউন্টিফুল, হ্যাঁ বাউন্টিফুল, হ্যাঁ অনেক দয়ার্দ্র, বাউন্টিফুল, এগুলো বলা যেতে পারে। নাইভ, নাইভ মানে খুবই সরল সহজ এরকম। তো নাইভ আমরা আমরা তো অনেকগুলো ওয়ার্ড জানি নাইভের। ইনজেনিউয়াস, নাইভ বলা যেতে পারে, ইনজেনিউয়াস। তারপর ইনজেনিউয়াস মানে জেনুইন, অনেস্ট, বাট এটাকে নাইভ অর্থে ইউজ করা যেতে পারে। আর্টলেস, আর্টলেস, গাইললেস। যেমন আর্ট, এখানে আর্ট মানে ধূর্ততা, আর্টলেস মানে যার মধ্যে কোনো ধরনের ধূর্ততা নাই, ওই আর্টলেস। গাইল মানেও ধূর্ততা, মানুষকে ধোকা দেয়া, তো যার মধ্যে ওই ধরনের ইয়ে নাই সে গাইললেস, নাইভ, খুবই সহজ সরল, বুদ্ধি শুদ্ধি কম, এই টাইপের অনেকটা নাইভ। এই যে দেখেন নাইভ, ইনএক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্স কম, আনওয়ার্ল্ডলি, দুনিয়া বোঝে না, চাইল্ড লাইক, ট্রাস্টিং, সহজে বিশ্বাস করে ফেলে, এগুলোই। ডিউই আইড মানে চোখের মধ্যে একটু পানি পানি আছে, একেবারে ইনোসেন্ট টাইপের এরকম, একটু ইমোশনাল টাইপের, এই টাইপের মনে হয় বোঝায় আর কি। সো গাইডলেস আমরা বলছি, আনওয়ার্ল্ডলি, চাইল্ড লাইক, ট্রাস্টিং, ট্রাস্টফুল, সবগুলো অর্থ রাখার দরকার নেই, সবগুলো রাখার দরকার নেই। সো নাইভ। ওকে, সো নেক্সট ওয়ার্ডে আমরা যাচ্ছি নোবেল। নোবেল তো আমরা জানি, নোবেল মানে তো মানে নোবেল মানে তো নোবেল, ভালো, মহান এরকম, বা সম্ভ্রান্ত যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে বলা হয়ে থাকে। But আর কোনো অর্থ কি আছে কিনা, জিআরই কিনা সেকেন্ড মিনিং ইউজ করে কিনা আমি শিওর না, নোবেল ওয়ার্ডটা খুব একটা পাই নাই। নোবেল মানে এইগুলোই আসলে, নোবেল মানে জাস্ট ভালো, দ্যাটস ইট। নোবেল মানে একদিক দিয়ে হচ্ছে আপনার একটু এলিট টাইপের, অ্যারিস্টোক্রেটিক, নোবেল বর্ন, একটু এলিট, যেমন ইংলিশ নোবেলস বলা হয়ে থাকে, যে ইংলিশের মানে ইংলিশ সমাজে যারা একটু উপরের দিকে আর কি, নোবেল একটু এলিট এই টাইপের। আবার নোবেল মানে ভালো, যার মোরাল প্রিন্সিপাল আছে, এদেরও বোঝায়। নোবেল মানে সামাজিক ভাবে ক্লাস, যেটা নোবেল ক্লাস মানে এলিট ক্লাস, এটা অ্যারিস্টোক্রেটিক, নোবেল বর্ন বা এলিট বলতে পারি আমরা। আর এমনিতে হচ্ছে আবার কোন ব্যক্তির চরিত্র যদি হচ্ছে অনেক এলিট লেভেলের হয়ে থাকে, মানে অনেক ভালো চরিত্র হয়ে থাকে, তাইলে আমরা তাকে রাইচিয়াস, অনারেবল, আপরাইট এগুলো বলতে পারি, ভালো। আর আর নোবেলের আর কোনো মিনিং মোটামুটি এইগুলাই, মোটামুটি এইগুলাই, বাকি যা মিনিং আছে সব এগুলাই। সো নোবেল আসলে এইগুলাই, নোবেল মানে জাস্ট ভালো, দ্যাটস ইট। সামনে আগাচ্ছি আমরা, প্যারোকিয়াল। প্যারোকিয়াল শব্দটা আসছে আপনার প্যারিশ শব্দ থেকে, প্যারিশ। এই প্যারিশ আবার এই প্যারিশের সেম না, PERISH এর সেম না। PARIS যে প্যারিশ, এই প্যারিশ হচ্ছে আপনার এক ধরনের চার্চ। যেমন চার্চ কিন্তু অনেক ধরনের চার্চ আছে, যেমন রোমের ভ্যাটিকান আছে, বড় বড় ক্যাথিড্রাল আছে, যেমন ভ্যাটিকানে ক্যাথিড্রাল আছে, নটরডেম ক্যাথিড্রাল সম্ভবত হচ্ছে আপনার ফ্রান্সে আছে। ক্যাথিড্রাল মানে বিশাল বড় চার্চ। নর্মাল চার্চ আছে, আর একেবারে ছোট লেভেলের চার্চকে বলে হচ্ছে আপনার প্যারিশ, যেগুলোকে আমরা আমাদের মানে মনে করেন আপনার পাঞ্জেগানা মসজিদের সাথে তুলনা করতে পারি আর কি, মানে কম্পারেটিভলি ছোট লেভেলে। সো প্যারিশ থেকে আপনার হচ্ছে প্যারোকিয়াল আসছে। তো চার্চের একটা হায়ারার্কি আছে, সবচেয়ে নিচু লেভেলে থাকে প্যারিশ, ওই প্যারিশের যে হচ্ছে আপনার যিনি হচ্ছে আপনার হুজুর থাকেন, ওনাকে বলে হচ্ছে আপনার প্রিস্ট। সো যদি আপনার চিন্তা ভাবনা ওই নিচু লেভেলের থাকে, মানে একটু ন্যারো মাইন্ডেড, আপনি মনে করেন উপরের লেভেলে যে আছে সেটা একটা বিগার পিকচার দেখতে পাচ্ছে, বাট নিচের লেভেলে যে আছে তার ওই প্যারিশ নিয়ে চিন্তা ভাবনা। তো প্যারোকিয়াল মানে খুবই ন্যারো মাইন্ডেড, যার ভিশন খুবই ন্যারো, যে হচ্ছে খুবই শ্যালো, মানে খুব ডেপথে চিন্তা করতে পারে না, কারণ তার তো হচ্ছে চিন্তা ভাবনা ছোট একটা প্যারিসের মধ্যেই সীমাবদ্ধ। তো শ্যালো, তারপরে আমরা বলতে পারি সে প্রভিনশিয়াল, আর একটা শব্দ আছে প্রভিনশিয়াল। যেমন ভারতের মধ্যে আপনি যদি পুরো ভারত নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে আপনি বেশ একটা বড় হরাইজন রাখেন। বাট আপনি যদি বাঙালি হন এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে আপনার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনাকে বলা যেতে পারে আপনি একটু ন্যারো মাইন্ডেড, আপনি পুরো দেশ নিয়ে চিন্তা ভাবনা করতে পারছেন না। বা আমরা সিলেটি, আমি যদি শুধুমাত্র আমার সিলেট নিয়ে চিন্তা ভাবনা করি, আমি হয়ে গেলাম একটু প্রভিনশিয়াল, মানে সোজা কথা একটু ন্যারো মাইন্ডেড, দ্যাটস ইট। সো এটা হচ্ছে প্যারোকিয়াল। প্যারোকিয়াল শব্দটা প্যারিস থেকে আসছে। প্যারিস মানে লোয়েস্ট চার্চ ইন দ্য চার্চ হায়ারার্কি। চার্চ হায়ারার্কিতে ইনসুলার, ইনসুলার, ইনসুলার মানে তো হচ্ছে যে আপনার, মানে ইনসুলার মানে হচ্ছে যে যাকে হচ্ছে কোনো কিছু টাচ করতে পারে না, এরকম আর কি ইনসুলার মানে, এরকম। আচ্ছা, আর এই প্যারিস মানে তো হচ্ছে ডিস্ট্রয়, ডিস্ট্রয় হয়ে যাওয়া এরকম, টু বি ডিস্ট্রয়েড এরকম, বা ডিস্ট্রয় করা বা ডিস্ট্রয় হওয়া দুইটাই মনে হয় প্যারিস। না, ডিস্ট্রয় হওয়া নাকি, ডিস্ট্রয়,
টু বি ডিস্ট্রয়েড, এরকম প্যারিশ। সো সামনে যাচ্ছি দিলে আমরা পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান মানে পথচারী, রাইট? এমনিতে পিইডি যেখানে আছে বুঝবেন এখানে পায়ের কাজ কারবার আছে, যেমন পেডাল কাজ কারবার আছে, রাইট? সো পিইডি বা পিঅডি এটা দিয়েও হচ্ছে, যেমন আমরা ট্রাইপড, পিইডি পিঅডি এগুলা এগুলা আমাদের পায়ের কাজ কারবার থাকে। তো পেডেস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী যে পায়ে হাঁটে। বাট এখানে পেডেস্ট্রিয়ানের আরেকটা সেকেন্ডারি মিনিং আছে, যেটা হচ্ছে পায়ে হাঁটে কোথায় হাঁটে? রাস্তাঘাটে হাঁটে, রাইট? যে জিনিসটা রাস্তাঘাটে দেখতে পাওয়া যায়, খুবই কমন এবং সেই কারণে খুবই বোরিং, ওই ধরনের জিনিসকে পেডেস্ট্রিয়ান বলে। খুবই বোরিং, টিডিএস, তারপরে হচ্ছে আপনার খুবই কমন প্লেস, যেটা সবখানে দেখতে পাওয়া যায়, কমন জিনিসপাতি। হ্যাঁ, হামড্রাম, খুবই বোরিং। হ্যাঁ, এই জন্য হচ্ছে ইনসিপিড, ব্যাপিড টেপিড যা আছে সবকিছু হবে রুটিন, বলতে পারি রুটিন। এগুলো হচ্ছে আপনার পেডেস্ট্রিয়ান। সো এই যে ডাল, প্লডিং, প্লডিং এবং হচ্ছে যে টিডিএস একই জিনিস। প্লডিং মানে হচ্ছে যে ভারী পায়ে হাঁটা, আপনার যেন পাটা চলতেছে না এরকম, মানে খুবই বোরিং কোনো জিনিস হলে এরকম মানুষ হয়, বা মানুষ যদি খুব বোর্ড হয় ভারী পায়ে হাঁটে। সো এগুলা এগুলোই। সো সামনে আছে যেটা প্রিভ্যারিকেট। প্রিভ্যারিকেট, সো প্রিভ্যারিকেট এটাকে আপনার এমনিতে VARI দিয়ে আই গেস মনে রাখা যায়, কোনো কিছু ভ্যারি করা। ভ্যারি করা মানে হচ্ছে চেঞ্জ হওয়া, রাইট? কোনো কিছু ভ্যারি করা মানে চেঞ্জ হওয়া। সো এখানে আমরা প্রিভেরিকেট আমরা মনে রাখতে পারি, যে হচ্ছে ঘুরায় কথা বলে, যে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে চায় না, সে ঘুরায় কথা বলে, একবার এইদিকে বলে একবার ওইটা বলে, এই জিনিসটাকে বলে প্রিভেরিকেশন। এটা হচ্ছে আপনার প্রিভেরিকেট মানে হচ্ছে, তাইলে আমরা ইভেড বলতে পারি, অ্যাভয়েড করার মতো হচ্ছে চেষ্টা করা, ইভেড অ্যাভয়েড এগুলো বলতে পারি। সার্কামলকিউশন বলতে পারি আই গেস। সার্কাম মানে তো ঘুরানো, সার্কামলকিউশন, লকি এলওসি এই জিনিসটা যেখানেই পাবেন, এলওসি বা এলওকিউ এই জিনিসটা যেখানে পাবেন বুঝবেন যে এখানে কথা বলার মতো কোনো ব্যাপার স্যাপার আছে। যেমন ইন্টারলকিউটর, ইন্টারলকিউটর মানে যার সাথে আপনি কথা বলতেছেন, এখানে এলওসি আছে দেখেন, এলওসি মানে হচ্ছে কথা বলা। বা এলওকিউ থাকলেও হইতে পারে, যেমন লোকেশিয়াস মানে যে হচ্ছে কথা বলে বেশি, এলওকিউ আছে। সো এলওকিউ বা এলওসি এই ধরনের জিনিস পাইলে মোর অফেন দেন নট যে হচ্ছে আপনার এখানে কথা বলার কোনো ব্যাপার স্যাপার আছে। ইন্টারলকিউটর মানে কি, হু ইউ আর টকিং টু আর কি, you are talking to, person you are talking to, এভাবে দেখি, the person you are talking to. সো ইনি হচ্ছে আপনার ইন্টারলকিউটর, যার সাথে আপনি কথা বলতেছেন, আমরা অনেক সময় মুখাতব বলে থাকি। সো আচ্ছা, সার্কামলকিউশনটা সম্ভবত হয় ঘুরায় কথা বলা, সার্কামলকিউশন সার্চ করে নেই। সার্কামলকিউশন, দ্য ইউজ অফ মেনি ওয়ার্ডস when fewer এই যে ঘুরায় কথা বলা। বাট এটা আরেকটা ব্যাপার আছে, সার্কামলকিউশন মানে দীর্ঘায়িত করা, কথাকে হুদাই লম্বা করা। যেমন আপনি স্টেট ডিপার্টমেন্ট, ইউএস এর স্টেট ডিপার্টমেন্টের ইদানিংকার যদি হচ্ছে আপনি শোনেন, ওই ইদানিংকার না, গত 6-7 মাস যাবত যদি হচ্ছে আপনার ওদের যে প্রেস ব্রিফিং সেটা যদি শোনেন, তো দেখা যায় যে হচ্ছে কোন একজন সাংবাদিক হয়তো বা জিজ্ঞেস করতেছে যে ইসরায়েলে তো এই ধরনের আপনার ইসরায়েল তো এই ধরনের করছে, হিউম্যান রাইটস ইউজ করতেছে হচ্ছে আপনার ভায়োলেট করতেছে অন রেগুলার বেসিস, তো আপনারা কি বলবেন? তো দেখা যাবে যে বিশাল লম্বা উত্তর দিচ্ছে, কিন্তু মূলত উত্তরের মানে কোনো সারাংশ নাই। মানে এটা আসলে সরাসরি উত্তর না দেওয়ার জন্য ঘুরায় পেঁচে এই সেই বলে যে হ্যাঁ আমরা সব সব ধরনের এগুলাকে আমরা কন্ডেম করি, সেই 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 সেই, কিন্তু ইসরায়েলেরও আপনার আছে সেলফ ডিফেন্সের রাইট আছে, এই ধরনের ব্যাপার স্যাপার। আবার আমরা ফিলিস্তিনিয়ানদের পক্ষে এরকম ঘুরে ফেলে কথা বলে, যেগুলো কোনো মিনিং দাঁড়ায় না। তো সার্কামলোকেশন মানে ল্যাংদি কথা বলা, বাট ইভেসিভলি কথা বলা। সো প্রিভেরিকেট মানে একটু ইভেসিভ কথাবার্তা বলা। আমরা প্রিভেরিকেটটা নিয়ে সার্চ করে দেখি কয়টা ওয়ার্ড বাকি, বেশি না, শেষ হয়ে গেছে অলমোস্ট। সো প্রিভেরিকেট, ভালো ওয়ার্ড পাচ্ছি না। কুইবল, আচ্ছা কুইবল অর্থ হচ্ছে আপনার স্লাইট অবজেকশন। কুইবল, হ্যাঁ কুইবল তো যায় না আসলে পুরোপুরি। কুইবল মানে হচ্ছে একটু মানে একটু আপত্তি করা। ক্যাভিল, ক্যাভিলটাও হচ্ছে একটু আপত্তি করা, অবজেক্ট করা। আচ্ছা অবজেক্ট করা অর্থে কি প্রিভেরিকেট যায়? প্রিভেরিকেট মানে হচ্ছে যে একটু আহ কোনো ব্যাপারে সরাসরি উত্তর দিতে না চাওয়া আর কি। তো ওকে, সো আমরা যা লিখছি মোটামুটি ইনাফ। সার্কামলোকেশন, এভয়েড, অ্যাভয়েড, ইভেডটা আমরা যদি একটু সার্চ করে দেখি আমরা একটু ভালো কোনো ওয়ার্ড পাই কিনা। ইভেড, ইলিউডও বলতে পারি, ইলিউড, ডজ এগুলো বলতে পারি। ইকুইভোকেট,
ইকুইভোকেট, ভালো কথা বলছেন, ইকুইভোকেট। হ্যাঁ, ইকুই মানে হচ্ছে দুই বা সমান, আর বিওসি এটা ভয়েস থেকে আসছে। যে জায়গায় আমরা হচ্ছে বিওসি পাবো সেখানে আমরা কথা বলার কোনো ব্যাপার স্যাপার আমরা বুঝবো যে আছে। ইকুইভোকেট মানে দুই দিকেই সমান তালে কথা বলা, যেন হচ্ছে ক্লিয়ারলি কোনো কিছু বলা না লাগে, এই যে দুই দিকেই সমান তালে কথা বলা, যেন পরিষ্কার ভাবে কোনো কিছু বলা না লাগে, এটা হচ্ছে ইকুইভোকেট। এটা হচ্ছে আপনার প্রিভেরিকেটের সাথে যাবে। সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, প্রাইম। প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? প্রাইম, যে দিস ইজ অফ প্রাইম ইম্পর্টেন্স, মানে আটমোস্ট ইম্পর্টেন্স। বাট এটা হচ্ছে প্রাইমের নর্মাল মিনিং, বাট প্রাইমের আরেকটা জিআরই মিনিং আছে। জিআরই মিনিং বলা উচিত না, এটা তো জিআরই তো আর হচ্ছে আপনার মিনিং বানাচ্ছে না, জিআরই ভাষা থেকেই মিনিংটা নিচ্ছে। সো একটা সেকেন্ডারি মিনিং আছে, ওই ল্যাঙ্গুয়েজের মধ্যেই আছে প্রাইমের। এটা হচ্ছে আপনার টু প্রিপেয়ার। একটা একটা ইয়ে আছে, প্রাইম দ্য পাম্প। এটা সেদিনই আমি একটা বইয়ের মধ্যে আপনার পাইছিলাম, প্রাইম দ্য পাম্প। প্রাইম দ্য পাম্প মানে হচ্ছে একটা পাম্পকে রেডি করা আর কি। প্রাইম দ্য পাম্প মানে হচ্ছে এটাকে চালানোর জন্য রেডি করা। তো রেডি করার জন্য হয়তো বা কিছু কাজ টাজ করা লাগতে পারে। সো প্রাইম দ্য পাম্প মানে একটু রেডি করা। সো এখান থেকে তো প্রাইম মানে হচ্ছে প্রিপেয়ার করা, রেডি করা, এই টাইপের মিনিং আর কি। তো আমরা যদি দেখি এটাকে বড় করি, এখানে আপনি পাবেন এটা। আমি আসার আগে একটু সার্চ করে আসছি, এই যে প্রাইম দ্য পাম্প এখানে এটা আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, ওই সেন্সে বলছিলাম আর কি। আমাদের পাম্প যখন করছিলাম, প্রাইমিং করা মানে হচ্ছে পানি দিয়ে পূর্ণ করা হয় পাম্পটাকে করে। তো হ্যাঁ, ওই সেন্সে প্রিপেয়ার করা পাম্প। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের এখানে তো পানি ভাই দিয়ে। স্টার্টিং হ্যাঁ হ্যাঁ, স্টার্টিং এর আগে ভাইয়া, স্টার্টিং এর আগে এটা ফিল আপ করতে হয়, উপরের কিছু অংশটা ওটা পানি দিয়ে ফিল করতে হয়, যেন কোনো আহ, ইয়ে বাতাস। শূন্যতা না থাকে, হ্যাঁ বাতাস না থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো প্রাইমটা গেল কই? প্রাইমের একটা মিনিং তো হচ্ছে যে এই যে প্রাইম মানে হাইয়েস্ট কোয়ালিটি, এই টাইপের হাবি যাবে, এগুলো তো আমরা জানি, রাইট? প্রাইম মানে এগুলা। সো প্রাইম, স্টেট অফ টাইম, এই যে প্রিপেয়ার, প্রিপেয়ার লোড, এগুলাই প্রিপেয়ার লোড, সেট আপ, রেডি, মেক রেডি, গেট রেডি, এগুলাই গিয়ার আপ। আরো দুটো অর্থ মনে হয় আছে, আমরা দেখবো ইনশাল্লাহ। প্রিপেয়ার তো আমরা জানি, লোড, সেট আপ, এগুলো আসলে খুব একটা নেয়ার মতো ওয়ার্ড না, কমন ওয়ার্ড। আর এখানে একটা মিনিং আছে, প্রিপেয়ার ফর সিচুয়েশন, ওই একই তো কথা, প্রিপেয়ার করা, একটা সিচুয়েশন প্রিপেয়ার করা, টিপিক্যালি বাই সাপ্লাইং দেম উইথ রেলেভেন্ট ইনফরমেশন। কোন একটা ইনফরমেশন আগে থেকে দিয়ে কাউকে মানে রেডি থাকতে বলা আর কি, এই টাইপের। সো ইনফর্ম করা, অ্যাডভাইস দেয়া, এগুলো হয় প্রাইম। সো টেল, ইনস্ট্রাক্ট, কাউকে ইনস্ট্রাকশন দেয়া, কোচ করা, ড্রিল করা, এগুলো হয়। সো এই মিনিং গুলো হয় প্রাইম। ইনফর্ম করা, কাউকে অ্যাডভাইস দেয়া, মানে এটা ওই রেডি, রেডি থাকা, যেন রেডি থাকে এই উদ্দেশ্যে। তো এরকম কয়েকটা মিনিং আছে। আর এমনিতে প্রাইমের নর্মাল যে মিনিংটা আমরা সবাই জানি, এটা তো আছেই, যে ওর উপরে মেরিডিয়ান হবে। মেরিডিয়ানের মিনিংটা তো ভুলে গেছি। মেরিডিয়ান, হ্যাঁ মেরিডিয়ান মানে তো ওই যে শীর্ষ, তাই না? মেরিডিয়ান কোনো কিছুর শীর্ষ, রাইট? মানে সবচেয়ে বেস্ট বা এই টাইপের। হ্যাঁ এটা তো এটা তো হচ্ছে ওই শাব্দিক মিনিংটাই আর কি। মেরিডিয়ান মানে হচ্ছে আপনার ইন জিওগ্রাফি, মেরিডিয়ান ইজ মানে ইকুয়াল লঙ্গিটিউড হুইচ ইজ দ্য অ্যাঙ্গেল। মেরিডিয়ান, 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 মেরিডিয়ানের এক্সাক্ট মিনিং এই যে দ্য জেনিথ, এই যে কোন একটা শীর্ষ, একটা শীর্ষবিন্দু। বাট কিসের শীর্ষবিন্দু আমার মনে নাই এগুলা। এগুলো ওই যে টাইম টুইম এগুলা হিসেবের ক্ষেত্রে ওই যে পোস্ট মেরিডিয়ান নাকি, এগুলোর সাথে মনে হয় এটা কানেক্টেড আছে মনে হয়। তো যাই হোক, তো মেরিডিয়ান ওই শাব্দিক মিনিংই যাবে আর কি, শাব্দিক মিনিংই যাবে একেবারে। ওই যে টপ কোয়ালিটি, এখানে হয়তো বা খুঁজলে আপনার মেরিডিয়ান পাওয়া যাবে হয়তো বা, নাই অবশ্য, বাট এই এর কাছাকাছি মিনিং কিছু একটা হবে। আমরা সামনে যাচ্ছি যেটা, ওই ওই মিনিং নিয়ে তাহলে আলোচনা করছি না, কারণ ওই মিনিংটা মোটামুটি আমরা সবাই জানি। প্রাইম, প্রাইম টার্গেট মানে মেইন টার্গেট, রাইট? সো কোনো কিছু একেবারে বেস্ট ইয়া হচ্ছে আপনার প্রাইম। ওকে, সো রেডিক্যাল, তারপর রেডিক্যাল। রেডিক্যাল মানে হচ্ছে আপনার কি? রেডিক্যাল মানে এমনিতে রেডিক্যাল চেঞ্জ অনেক সময় বোঝায় যে রেডিক্যাল চেঞ্জ মানে একেবারে থরো চেঞ্জ, একেবারে কম্প্রিহেন্সিভ একটা চেঞ্জ, একেবারে ভেতর থেকে পুরা জিনিসটা চেঞ্জ। ওই অর্থে আমরা রেডিক্যাল বলতে থরো বুঝতে পারি, কম্প্রিহেন্সিভ বুঝতে পারি, তারপরে রেডিক্যাল দ্বারা হচ্ছে আপনার এগুলাই মোটামুটি
পুরাটা হচ্ছে কাভার করে এই ধরনের, ওই অর্থে আমরা মেটিকুলাস বা পাঙ্কিলিয়াস বা ওই ধরনের সবগুলা শব্দকে আমরা এই রেডিকেলের জায়গায় আমরা ব্যবহার করতে পারি। বা রেডিকেলের আরো মিনিং আছে, তো একটা মিনিং হচ্ছে এরকম আর কি, যে একেবারে পুরাটা, এই অর্থে। যেমন দেখেন কমপ্লিট, টোটাল, এন্টায়ার, এইখানে সব এন্টায়ার, অ্যাবসলিউট, কম্প্রিহেনসিভ, এক্সহস্টিভ, হ্যাঁ এগুলাই, হ্যাঁ এক্সহস্টিভ অবশ্যই হবে। সো কম্প্রিহেনসিভ, এক্সহস্টিভ সবগুলোই হবে। তো এই একটা অর্থে। তো এই অর্থ সাধারণত হচ্ছে আপনার চেঞ্জের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, যে রেডিক্যাল চেঞ্জ বোঝায় যে একেবারে কম্প্রিহেন্সিভ চেঞ্জ, একেবারে তার আগা থেকে গোড়া পর্যন্ত সবকিছু চেঞ্জ, কমপ্লিট চেঞ্জ, রেডিক্যাল চেঞ্জ। এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, রেডিক্যাল চেঞ্জ। আর রেডিক্যাল বলতে আরেকটা জিনিস হচ্ছে ওই যে ফান্ডামেন্টাল, যে অনেক সময় বোঝায় যে রেডিক্যাল মুসলিম, অনেক সময় বলে তো, রাইট? ওয়েস্টার্ন মিডিয়াতে সবসময় দেখা যায় রেডিক্যাল মুসলিম। সো রেডিক্যাল মানে যে হচ্ছে আপনার, রেডিক্যাল মানে হচ্ছে ফাউন্ডেশন বা ফাউন্ডেশনাল বা এই টাইপের, বা ফাউন্ডেশনের সাথে সম্পর্কিত রেডিক্যাল। সো এই যে ফান্ডামেন্টাল বেসিক, সো রেডিক্যাল আরেকটা মিনিং আছে ফান্ডামেন্টাল বেসিক, এসেনশিয়াল মানে এসেন্সের সাথে সম্পৃক্ত, কুইন্টেসেনশিয়াল একেবারে কোর, হ্যাঁ এই জিনিসগুলা। তো এই আরেক ধাঁচের মিনিং আছে। তো ওইগুলো কাছাকাছি আর কি। ফান্ডামেন্টাল চেঞ্জ মানে একেবারে বেসিক লেভেলে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো পুরাটাই চেঞ্জ হয়ে গেল, রাইট? আর ফান্ডামেন্টাল যে অংশটুকু আছে ওইটাই যদি চেঞ্জ হয়ে যায় তাকে কিন্তু রেডিক্যাল চেঞ্জ বলা হয়। সো ওগুলো কাছাকাছি মিনিং। আবার রেডিক্যাল চেঞ্জ অনেক সময় যে রেভলিউশনারি চেঞ্জ, বা অনেক সময় কোনো ব্যক্তি যদি রেডিক্যাল হয়ে থাকে তার মানে সে রেভলিউশনারি, সে হচ্ছে চায় যে সবকিছু চেঞ্জ হয়ে যাক, সে তাকে অনেক সময় যে প্রোগ্রেসিভও বলা হয়ে থাকে। এই ধরনের মানুষকে প্রোগ্রেসিভ, বা এই যে রিফর্মিস্ট যে রিফর্ম চায়, রিভিশনিস্ট যে রিভিশন চায়, আর রিভিশন বলতে ওই যে সংস্কার চায়। তো এই ধরনের ইয়েও আছে, মিনিংও আছে। সো রেডিক্যালের মাল্টিপল অর্থেই রেডিক্যাল ইউজ হয়। এগুলো অধিকাংশই হচ্ছে মানে সমাজে ইউজ হয় আর কি এই ধরনের ওয়ার্ড। সো এই, আচ্ছা, সো নেক্সট ওয়ার্ড, রেক্রুডেসেন্ট। রেক্রুডেসেন্ট মানে হচ্ছে কোন একটা জিনিস যেটা আদিকালে হয়েছিল, ওই জিনিসটা শেষ হয়ে গেছিল, তারপরে আবার ওই জিনিসটা শুরু হয়েছে, এরকম। রিকারিং আমরা বলতে পারি যে ওই জিনিসটা আবার ফিরে আসছে, রিকারেন্স হয়েছে ওই জিনিসের। অথবা রেজারেক্টেড বলতে পারি, ওই জিনিসটা রেজারেক্টেড, ওই জিনিসটা পুনরুত্থিত হয়েছে, আবার জেগে উঠছে, আবার বেঁচে উঠছে, এরকম। রেক্রুডেসেন্ট মানে রেকারিং, রেজারেক্টেড বা এই টাইপের। রেক্রুডেসেন্ট ডিজিজ বা রেক্রুডেসেন্ট এরকম, যেমন হচ্ছে এখন যদি আবার কোভিড ফিরে আসে, তারপর বলতে পারি যে এটা আবার আপনার রেক্রুডেসেন্ট হয়েছে আর কি। সো রেক্রুডেসেন্ট না রিক্রুডেসেন্ট আমি শিওর না উচ্চারণটা। এই যে ব্রেকিং আউট অ্যাগেইন, আবার ছড়ায় পড়া, এরকম অ্যাগেইন আবার ছড়ায় পড়া। রিনিউইং ডিজিজ, এটা ডিজিজের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, যেমন রিনিউইং ডিজিজ আফটার এটা রেক্রুডেসেন্ট টাইফাস, একটা ফিরে আসা টাইফাস, এরকম। অক্সফোর্ডের মিনিং আছে কিনা, আচ্ছা। তো এখানে এটার খুব একটা বর্ণনা নাই আসলে, আমি আগেও একবার এই শব্দটা পড়ছি, পুরোটা জানি। রিনিউইং, এটাই রেক্রুডেশন মানে আবার রিনিউড হয়ে আবার ফিরে আসা, এই টাইপের রিনিউইং। সো সামনে আগাচ্ছি। নেক্সট ওয়ার্ড হচ্ছে আপনার টেম্পোরাল। এমনিতে টেম্পোরাল শব্দ পড়লে অনেক সময় টেম্পোরারি টাইপের মনে হতে পারে। তো টেম্পোরারির সাথে একটা সম্পর্ক আছে, যেমন দুনিয়া ক্ষণস্থায়ী। তো টেম্পোরাল মানে হচ্ছে আসলে ওয়ার্ল্ডলি, দুনিয়াবি। সো টেম্পোরাল মানে ওয়ার্ল্ডলি বা দুনিয়াবি, এবং এটা হচ্ছে আপনার, এটাকে সেকুলার এভাবেও বলা যায়, যে দুনিয়াবি যে কোনো জিনিসকে সেকুলার বলা যেতে পারে। এবং অন দি আদার হ্যান্ড স্পিরিচুয়াল অ্যাফেয়ার্স যেগুলা ধর্ম বিষয়ক বা একটু আপনার স্পিরিচুয়ালিটি বিষয়ক যেসব জিনিস, ওগুলো তো দুনিয়াবি জিনিস না, রাইট? সো একজন স্পিরিচুয়াল মানুষ, সে হচ্ছে সে একটা মনের শান্তি খোঁজে, তো এগুলো তো হচ্ছে আপনি টেম্পোরাল বা ওয়ার্ল্ডলি জিনিস থেকে তো হচ্ছে পাবেন না মনের শান্তি। মনের শান্তি তো হচ্ছে আপনি ভাত মাংস খেয়ে পাবেন না, রাইট? সো মনের শান্তি অন্য জিনিস। সো ওইটার এগেইনস্টে হচ্ছে টেম্পোরাল শব্দটা ব্যবহৃত হয় আর কি, স্পিরিচুয়ালের এগেইনস্টে। টেম্পোরাল মানে ওয়ার্ল্ডলি, সেকুলার, ম্যাটেরিয়ালিস্টিক বা এই টাইপের, ম্যাটেরিয়ালিস্টিক, তারপরে হচ্ছে আপনার এই টাইপের জিনিসপাতি টেম্পোরাল। একটু সার্চ দেই, টেম্পোরাল। এই যে দেখেন সেকুলার, নন স্পিরিচুয়াল, স্পিরিচুয়ালের এগেইনস্টে যত কিছু আছে এগুলা। প্রোফেইন মানে, প্রোফেইন মানে এমনিতে আপনার ওই যে দুনিয়া তো একটু খারাপ জায়গা, তো এই জন্য হচ্ছে আপনার এমনিতে প্রোফেইন মানে এই মানে সেক্রেড এর উল্টাটা হচ্ছে প্রোফেইন আর কি। এই যে দেখেন সেক্রেড মানে পবিত্র, আর দুনিয়াকে মনে করা হয় যে দুনিয়া অত পবিত্র না, সেই জন্য দুনিয়াকে প্রোফেইন বলা হয় থাকে। তো প্রোফেইন মানে ওই দুনিয়াবি, প্রোফেইন, প্রোফেইন। তারপর টেরেস্ট্রিয়াল দুনিয়াবি, আর্থলি দুনিয়াবি, এগুলোই মোটামুটি।
কর্পোরিয়াল মানে যেটা ম্যাটেরিয়ালিস্টিক, ম্যাটেরিয়াল মানে যে যে জিনিসটাকে ধরা যায় ছোঁয়া যায়, তো কর্পোরিয়াল মানে যে জিনিসটাকে ধরা যায় ছোঁয়া যায়, মানে দেখেন এটা হ্যাভিং এ বডি, যার একটা শরীর আছে যাকে ধরা যায় ছোঁয়া যায়। সো এগুলোই মোটামুটি। কর্পোরিয়ালকে আপনারা রিয়েল দিয়ে মনে রাখতে পারেন, কর্পোরিয়াল। সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি ট্রানজিটরি। ট্রানজিটরি মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার টেম্পোরারি। এটার আরো কিছু ইয়ে আছে, ট্রানজিয়েন্ট আছে, আরো অনেকগুলো ওয়ার্ড তো আমরা এর আগে শিখছি। তারপরে আপনার এফেমেরাল আছে, এফেমেরাল দুনিয়াবি কোনো জিনিস যেটা আপনার ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী মানে এফেমেরাল। ট্রানজিয়েন্ট তো আমরা লিখছি, এফেমেরাল লিখলাম। এভানেসেন্ট আরেকটা ওয়ার্ড আছে, এভানেসেন্ট, এভানেসেন্ট বানান হয়েছে কিনা, এভানেসেন্ট, এভানেসেন্ট মানে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সব মানে শব্দের অনেকগুলো ইয়ে আছে, বেশ জিআরি ইয়ে আছে, ওয়ার্ড আছে, ভালো ভালো ওয়ার্ড আছে। টেম্পোরারি, ট্রানজিয়েন্ট, ট্রানজিটরি গুলো তো আমরা লিখছি। এফেমেরাল, এভানেসেন্ট, ইমপারমানেন্ট তো ঠিক আছে। মোমেন্টারি, ফ্লিটিং, এই শব্দটা ইম্পর্টেন্ট। ফ্লিটিং, ফ্লিট মানে তো হচ্ছে ওই যে পাস করে যাওয়া, তো ফ্লিটিং মানে যে জিনিসটা খুব দ্রুত পাস করে যায়, মানে যে জিনিসটা ইমপারমানেন্ট, ইমপারমানেন্ট। সো এই তো। এবং লাস্ট ওয়ার্ড আজকের ভায়াবল। ভায়াবল মানে কি? ভায়াবল মানে যে জিনিসটা হচ্ছে আপনার যে জিনিসটা ফিজিবল, বা যে জিনিসটাকে হচ্ছে আপনার ডিফেন্সিবল বলা যেতে পারে, যে জিনিসটাকে ডিফেন্ড করা যাবে, টিকায় রাখা যাবে, ভায়াবল। যে জিনিসটা প্র্যাকটিক্যাল, যে জিনিসটাকে প্রয়োগ করা যাবে, ইমপ্লিমেন্ট করা যাবে, এই ধরনের ভায়াবল। সো ভায়াবল মানে যে ওয়ার্কেবল, ফিজিবল, প্র্যাকটিসেবল, প্র্যাকটিক্যাল, অ্যাপ্লিকেবল, এগুলোই মোটামুটি যে যে জিনিসটা প্র্যাকটিক্যাল ওই জিনিসটা হচ্ছে আপনার ভায়াবল, দ্যাটস ইট। যেটা পসিবল, এগুলোই হচ্ছে ভায়াবল। সো ওয়ার্কেবল, ফিজিক্যাল, প্র্যাকটিসেবল, প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিকও বলতে পারেন, প্র্যাকটিক্যাল, এক্সিকিউটেবল। এক্সিকিউটেবল যেটা এক্সিকিউট করা যাবে, ইউজেবল যেটা ইউজ করা যাবে, ম্যানেজেবল যেটা ম্যানেজ করা যাবে, অপারেবল যেটা অপারেট করা যাবে, অপারেশনাল, পসিবল যেটা সম্ভব, এগুলি। এটা মোটামুটি কমন একটা ওয়ার্ড, ভায়াবল। এবং সবচেয়ে কমন সিনোনিম হচ্ছে যে এটা ফিজিবল। তো ওকে, সো দিস ইজ ইট। আজকে আমরা আলহামদুলিল্লাহ মানে মোটামুটি দুইটা গ্রুপ একই দিনে কভার করে ফেললাম। সো আজকে গ্রুপ নাম্বার শেষ হলো। আচ্ছা, হ্যাঁ, এখন যে ভাই আপনার কি ইয়ে নিয়ে কোয়েশ্চেন, মানে ভোকাবুলারি নিয়ে কোয়েশ্চেন নাকি বাইরের কোয়েশ্চেন, অথবা হচ্ছে আপনার রেকর্ডিংটা অফ করে আপনার কোয়েশ্চেন নিব আর কি? ভাই আমি প্রিপারেশন শুরু করছি, তো তো আমার একটা কোয়েশ্চেন ছিল যে তাহলে একটা আহ, সেকেন্ড ভাই, একটা সেকেন্ড দাঁড়ান আপনি। তাহলে আজকে আমাদের মোটামুটি ভার্বাল ভোকাবুলারি সেশনটা শেষ। আমি আগে রেকর্ডিংটা অফ করে নিই, তারপর ইনশাআল্লাহ আপনার কোয়েশ্চেন নিচ্ছি।